একটা রোগীর বাঁচা মরার ক্ষেত্রে সৃষ্টিকর্তার পর দিয়ে ডাক্তার হইছে সবচেয়ে মেইন। আর সেই ডাক্তার যদি নিজের কাজ ছাইড়িয়া গাফিলতি দেখায়, তখন মনে করেন যে সেই ডাক্তার থাকার থেকে না থাকা অনেক ভালো। যে বাংলাদেশের প্রতিটা সরকারি হসপিটালগুলা ডাক্তারের অনিয়ম এতটা তীব্র যা বলার বাহিরে। আপনি দেখেন যে আজকে ডিবিসি নিউজের একটা ডাক্তারের খবর দেখলাম। আসলে অনেক আশ্চর্যজনক জিনিস। সে সরকারি হাসপাতাল ছাইড়া নিজের চেম্বার নিয়ে ব্যস্ত। তো সাংবাদিক যখন জিজ্ঞেস করলো যে, "আপনি আসলে সরকারি হসপিটাল ছাইড়া আপনার নিজের চেম্বারে বইসা আছেন এই আ টাইমে।" তখন আসলে নির্লজ্জার মতো কেমন হাসতেছে দেখেন। যে আসলে এদের শরম বলতে কোনো কিছু নাই। এদের লজ্জা শরম কিচ্ছু নাই। আর এদের কাছে মানুষ গেলে কতটা ভুক্তভোগী হয় যা বলার বাহিরে। আপনি সরকারি হসপিটালে যান ভাই, আপনি বিশ্বাস করেন যে কতটা ভুক্তভোগী হবেন যা বলার বাইরে। অথচ ঠিক এই ডাক্তারের চেম্বারে যান, আপনারে মানে একদম ফায় চুম্মা দিয়া সেবা করবে। অথচ হসপিটাল ডাক অ অ সরকারি হসপিটালে গেলে আপনি এই সেবাটা পাবেন না। আরো হয়রানি হইতে হয়, খারাপ ব্যবহার সম্মুখীন হইতে হয়। আসলে শুধু এই ডাক্তার না, বাংলাদেশে অধিকাংশ যারা সরকারিভাবে কাজ করে, সরকারি লেভেলে আছে, আসলে তাদের কাছ থেকে অনেক খারাপ ব্যবহারের সম্মুখীন হইতে হয়। তাদের কাজের গাফিলতি থাকে। আসলে এগুলা সরকারের মানে শক্ত হাতে দমন করতে হবে। তো আমাদের দেশে আসলে সবচেয়ে বেশি দুর্নীতিটা মানে চরম লেভেলে পৌঁছায় গেছে।